ইসরাফিল আলাইহিস সালাম তিনটি ফুৎকার দেবেন। তারপরে আল্লাহ বলছেন এই ফুৎকারের পর ওহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই জমিন পাহাড় পর্বত আমরা দেখছি এত শক্ত, তারপরেও কিয়ামতের ভয়াবহতা, তার আওয়াজ এই ফুৎকার এত জটিল এবং তীব্র হবে, যার ফলে এগুলো কি হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে বলছেন ফায়াউমা ইদিন ওয়াকিয়াতুল ওয়াকিয়া, এটি ফুৎকার দেওয়ার ফলে কি হবে, ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হবে, অর্থাৎ কিয়ামত সেদিন কায়েম হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদিন ওয়াহিয়া, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত। ওয়াল মালাকু আলা আরজাইহা ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামানিয়া, সেদিন তথা কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে, আর সেদিন তোমার রবের আরশকে ৮ জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের আরেকটি চূড়ান্ত ভয়াবহতার কথা, ইয়াউমা ইয়াদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তায় গোপন থাকবে না। বিশ্বাস করুন, রাতের অন্ধকারে মোবাইলে লুকিয়ে বিছানার চাদরের তলে আবৃত হয়ে বিভিন্ন সময় আমরা অশ্লীল কর্মে লিপ্ত হই, গান বাজনা শ্রবণ করি, এমন একটি জায়গায় অবস্থান করি, পাপাচারিতে লিপ্ত হই যে আমরা মনে মনে ভাবি এখানে কেউ নেই, কেউ আমাকে দেখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কারো গোপনীয়তা গোপন করা থাকবে না, সমস্ত কিছু সেদিন প্রকাশিত হবে। সেদিন কোথায় যাবেন বলেন? আজকে ডেটে আমি চুরি করেছি, কারো প্রতি অত্যাচার করেছি, বিচার আমার নামে যখন ডাকা হয়, সালিস হয়, আমি সত্যিকার অর্থেই যদি দোষী হই, আমার হৃদয় মাঝে ভয় কাজ করে না যে আমি মানুষের সম্মুখে অপদস্থ হব? আমি চুরি করে ধরা পড়েছি, সিসিটিভি ফুটেজে আমাকে দেখানো হবে, মানুষ আমাকে চোর বলবে, মানুষ আমাকে মাতাল বলবে, মানুষ আমাকে অপরাধী বলবে। ঠিক কিয়ামতের দিন অজস্র লোকের সম্মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার গোপনীয়তা প্রকাশ করবেন, যে তোমাদের কোনো গোপনীয়তা সেদিন আর গোপন থাকবে না, সব কিছু প্রকাশিত হবে। কিভাবে প্রকাশিত হবে এটি স্পষ্ট করতে চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাফের মধ্যে বলছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, অর্থাৎ মানুষের কাঁধে দুটি ফেরেশতা সর্বদা বিদ্যমান। আমরা ভালো মন্দ যেই বলি না কেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তারা প্রতিটা কথা কয়েদ করে, কথা রেকর্ডিং করে, সংরক্ষণ করে। কিয়ামতের দিন আমাদের সমস্ত রেকর্ডিং গুলোকে প্রকাশ করা হবে। সম্মানিত সুধী, বিশ্বাস করুন, সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে, প্রত্যেকটা স্থানে যদি আমরা শান্তি পেতে চাই, নাই বিচার প্রয়োজন। হক তথা নাই বিচার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়েছে, পৃথিবীতে সমাজে আমরা কেউ শান্তি পাবো না। ইসলাম, একটু আগে গিয়ে বলি যে দেখবেন আজকে সমাজ থেকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দেখবেন সিসিটিভি ক্যামেরা আজকের ডেটে ব্যাংকের মধ্যে, এমনকি মসজিদের মধ্যে আমাদেরকে লাগাতে হয় পরিস্থিতির কারণে। আমরা আরো লক্ষ্য করে এই কথাই সত্য যে বিভিন্ন ট্রাফিক স্ট্যান্ডগুলোতে সিসিটিভি ক্যামেরা অসংখ্য লাগা আছে, তথাপিও একটি দল যে সমস্ত জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগা নেই সেখানে গিয়ে তোলাবাজি করে। তাদের এটা বিশ্বাস কাজ করে যে সিসিটিভি ক্যামেরা ওখানে আছে, এখানে নেই। তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন নেই, প্রয়োজন দৃঢ় আল্লাহ ভীতি, ইমানি চেতনাবোধ। তথা মুসলিমেরা বিশ্বাস করে না যে আমাকে সিসিটিভি ক্যামেরাতে কয়েদ করা হবে। এই সিসিটিভি ক্যামেরা 1400 বছর পূর্বে আবিষ্কার করা হয়েছে, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফযু মিন কাওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের কাঁধে দুটি ফেরেশতা সদা প্রস্তুত, আমি আপনি যাই বলি না কেন সমস্ত কিছু এখানে রেকর্ডিং হয়। সম্মানিত সুধী,
পৃথিবীর সিসিটিভি ক্যামেরার মেমোরি, হার্ড ডিস্ক হ্যাক করা যায়, ডিলিট করা যায়, নষ্ট করা যায়, টাকা খাইয়ে ডিলিট করিয়ে দেওয়া যায়, এটি সম্ভব। কিন্তু একজন মুমিন তাকওয়াবান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তথা কিয়ামত দিবসকে ভয় করে, সে এটা ভাবে না। কারণ ফেরেশতা কখনো ঘুষ নেয় না। ফেরেশতার কাছে যে রেকর্ডিং ডিস্ক রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, এটি কখনো হ্যাক করা সম্ভব নয়, এটি কখনো নষ্ট হওয়ার নহে, এটি কখনো ডিলিট হয় না। সুতরাং সমাজে আমরা যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সর্বপ্রথম প্রয়োজন কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ ভীতি অর্জন করা। আর ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আছে, আর আমাদের দেহে কাঁধে সদা সর্বদা দুইজন ফেরেশতা প্রস্তুত। এটা প্রত্যেক ঈমানি, প্রত্যেক মুসলিম ভাইকে এটি বিশ্বাস রাখতে হবে যে আমি যেখানে থাকি, যা করি না কেন, যা করি না কেন, সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে আমার। সুতরাং একজন মুমিন, তাকওয়াবান, পরহেজগার যুবক, দিনদার বাবাজি আমার কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনোই আরে গুনহার কাজ করতে পারে না। এই যে আমাদের কাছ থেকে রমজান বিদায় নিয়েছে, রমজানের আসল শিক্ষা যদি যেটা আমার বিষয় নয়, আমরা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া অবধি পানাহার থেকে বিরত থাকি। ঠিক যখন ইফতার করেনি, সালাত আদায় করি মাগরিবে, তারপরে যে ব্যক্তির বিড়ির নেশা সে বিড়ি খায়, যে ব্যক্তির গুটখার নেশা সে ঠিক গুটখা খায়, যে ব্যক্তির খৈনি নেশা সে খৈনি খায়। খাই না? এটা কেন খায়? তার দৃঢ় বিশ্বাস কাজ করে না যে রোজা অবস্থাতেই শুধু আল্লাহকে ভয় করা লাগবে, বিষয়টি কিন্তু এমন নয়। আর সে ব্যক্তি কি দৃঢ় বিশ্বাসী নয় যে আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা বলছেন, ইয়াউমা ইয়াদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। শোনো, সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তায় আর গোপন থাকবে না। সম্মানিত শুধু সেই দিন কি করবেন বলুন? কার হক নষ্ট করেছেন, কোথাও মিথ্যা কথা বলেছেন, কোথাও অশ্লীলতা অবলম্বন করেছেন, কোথাও টেবিলের তলে ঘুষ নিয়েছেন। আজকাল পাপাচারে লিপ্ত হওয়ার বহু মাধ্যম, কিন্তু এই মাধ্যমকে কি করে ঠেকাবেন? যে মাধ্যমটা কিয়ামতের দিন প্রকাশ করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি দৃঢ় ভয় এবং ফেরেশতা মণ্ডলী আমাদের সমস্ত কিছু রেকর্ডিং করছে, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজ দুর্নীতি মুক্ত করতে পারবেন না। আমরা জানি, বহুবার দেখেছি, থানার মধ্যে দুর্নীতি, থানার মধ্যে ঢোকে, থানার বাইরে বিভিন্ন জায়গাতে দুর্বলদের প্রতি অত্যাচার হচ্ছে। যখন সিসিটিভি ফুটেজ চেক করা হয়, বলছে সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল, হার্ড ডিস্ক নষ্ট ছিল, হ্যাক করা হয়েছে, নষ্ট হয়ে গেছে, তাছাড়া সার্ভার ঠিক ছিল না, ওয়াইফাই নষ্ট হয়ে গেছিল। বিভিন্ন প্রকার মিথ্যা আশ্রয় আমরা গ্রহণ করি। কিন্তু বিশ্বাস করুন, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে যে না, আমাদের কাঁধে এমন এক ফেরেশতা আছে যাদের ইন্টারনেটের প্রয়োজন নেই, ওয়াইফাই এর প্রয়োজন নেই, তাদের হার্ড ডিস্ক নষ্ট হয় না, এবং আমাদের এই গোপনীয়তা কিয়ামতের দিন প্রকাশিত হবে, এই ভয় যদি প্রত্যেকের মাঝে থাকে, ইনশাআল্লাহ তাআলা আমরা সমাজে শান্তি কায়েম করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে গিয়ে বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। তখন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখি, পড়ে দেখো। যে ব্যক্তি সৌভাগ্যবান হবে, জান্নাতের সার্টিফিকেট যার ডান হাতে দেওয়া হবে, সে ব্যক্তি বলবে, আমি আমার আমলনামা পড়ে দেখি। অর্থাৎ যে ব্যক্তির হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর, নেকি এবং বাদী, গুনাহ এবং পাপ পরিমাপ করে নেওয়ার পর, যখন তাকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে আমলনামা ডান হাতে, তখন সে ব্যক্তি বলবে, দেখি আমার আমলনামা, আমি কি রোজগার করেছিলাম পৃথিবীতে থাকতে। যদি সে ব্যক্তি জান্নাতি হয়, সে ব্যক্তি কি বলবে জানেন? বলবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হব। সম্মানিত শুধু রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। যে ছেলেটা ভালো রেজাল্ট করেছে, রাজ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দশম, নবম স্থান অর্জন করেছে, তাদের প্রত্যেকের মুখের বৃত্তান্ত শুনবেন। সাংবাদিকের সম্মুখে কি বলছে, যে আমার আশা ছিল আমি এই নাম্বারটা ফলপ্রসূ পেতাম, আমি 1 থেকে 10-এর মধ্যে থাকতাম। আচ্ছা বলুন তো, এই কথাটা সে কেন বলছে? তার অক্লান্ত পরিশ্রম ছিল লেখাপড়ার পেছনে। এই জন্য সে বলতে পারছে যে আমি জানতাম যে আমি 1 থেকে 10-এর মধ্যে থাকবো, এটা আমার পরিকল্পনা ছিল, আমার চিন্তা চেতনাই ছিল। সম্মানিত শুধু এমনই ভাবে একজন ইমানদার, দিনদার, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহকে ভয় করে, তাকওয়াবান,
খারাপ পথ অবলম্বন করে না, হারাম ভক্ষণ করে না, পাপের পথে কখনো স্বেচ্ছায় যায় না, সজ্ঞানী, ঠিক এই সমস্ত ব্যক্তিরা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হবে। ঠিক এরাও বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হব। আমি জানতাম আমার জীবনের প্রত্যেকটা হিসাব নিকাশ দেওয়া লাগবে, অতএব একটি সতর্কতা অবলম্বন করে জীবন যাপন করত। সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে। সে ব্যক্তি যখন আমলনামা ডান হাতে পাবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলছেন তাকে সুউচ্চ জান্নাত প্রদান করা হবে। তার ফলসমূহ নিকটবর্তী থাকবে। একজন জান্নাতি ব্যক্তি যখন মনে ভাববে যে আমি আঙ্গুর খাবো, তাকে আঙ্গুর গাছের নিকটবর্তী হতে হবে না, আঙ্গুর তার সম্মুখে চলে আসবে। সে ব্যক্তি মনে করবে যে আমি আপেল খাবো, আর কোন ফল সমূহ খাবো, ঠিক তার সম্মুখে সেই ফল অটোমেটিক চলে আসবে। জান্নাত এমন একটি জায়গা, আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো বিগত দিন সমূহে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলবেন বিগত দিন সমূহে তোমরা যা অগ্রে প্রেরণ করেছো তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে কথা বলবেন যে বিগত দিনে তথা তোমাদের জীবদ্দশায় তোমরা যে আমল করেছো, তোমরা যে নেক আমল করে এসেছো, তার বিনিময়ে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে। এখন গল্প হচ্ছে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থানটা কি হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হয় হায় আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো। সামান্য শুধু যে ব্যক্তির বাম হাতে আমলনামা দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট যে ব্যক্তি প্রাপ্ত হবে, সে ব্যক্তি বলবে যে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা নাই দেওয়া হতো। কিন্তু আসলে কি এটা ঘটবে? প্রত্যেকটা ব্যক্তিকে তার নেকি এবং বাদীর আমলনামা দেওয়া হবে। সম্মানিত সুধী, এ ব্যক্তি বলবে যে যদি আমলনামা নাই দেওয়া হতো। এই কথা স্পষ্ট করতে একটি উদাহরণ পেশ করলে আমরা জানি বুঝতে পারবো যে করোনা প্রকালে অনলাইনে পরীক্ষা হয়েছিল মাধ্যমিকের, আপনারা জানেন অনলাইনে পরীক্ষা হয়েছিল মাধ্যমিকের, অনলাইনে রেজাল্ট দেওয়া হয়েছিল। তেমনই ভাবে একটি ছেলে, নামটি আমার মনে আসছে না, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখা হবে যে 450 বা 440 এরকম মাধ্যমিকে নাম্বার পেয়েছিল। তো তাকে সাংবাদিকেরা প্রশ্ন করছেন অন ক্যামেরায় যে তুমি 450 নাম্বারে কি সন্তুষ্ট? হয়েছে হ্যাঁ আমি সন্তুষ্ট। যে কেন, তোমার মনটা কেমন বলছিল? অনলাইনে পরীক্ষা হওয়াতে তুমি খুশি? বলছে এইভাবে অনলাইনে পরীক্ষা হওয়াতে আমি বেজার খুশি, অসংখ্য খুশি। যে কেন? যে আমি পরীক্ষায় বসলে হয়তো পাস করতে পারতাম না। তার মানে তার মনের ভিতরে এই চেতনা কাজ করছে যে আসলে যদি পরীক্ষা হতো সশরীরে ফিজিক্যালি লিখিত হবে তাহলে আমি পাস করতে পারতাম না। তার আমলনামা এমনই ছিল, তার লেখাপড়ার প্রতি শ্রম হয়তো তেমন ছিল না। এই ব্যক্তি বলছে যে আগামী দিনেও বা আমার জন্য একটি খুশির খবর, 450 নাম্বার প্রাপ্ত হয়েছে, এটাই আমি খুশি সন্তুষ্ট। আর অনলাইনে পরীক্ষা হওয়াতে আমি আরো সন্তুষ্ট, অফলাইনে না হওয়া এটাই ভালো। তো সম্মানিত শুধু কিয়ামতের দিন এমনি ভাবে কিছু মানুষ আফসোস করে বলবে যে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি হিসাব নিকাশ বলে কিছুই না থাকতো, আমলনামা বলে কিছুই না থাকতো, কতই না ভালো হতো। ওয়ালা আদরি মা হিসাবিয়া, তারপরে আয়াতে আল্লাহ বলছেন আর যদি আমি না জানতাম আমার হিসাব নিকাশ সব কিছুই যদি না থাকতো কতই না ভালো হতো। কিন্তু গল্পটা এমন নয়, হিসাব নিকাশ কিছু থাকবে না। যারা মানে বিবেকবান, বিবেক সম্পন্ন ব্যক্তি, তাদের জন্য তো এটি মাপ নয়। সম্মানিত শুধু এ ব্যক্তি আরো বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত ফায়সালা হতো, মৃত্যু যদি আমার চূড়ান্ত ফায়সালা হতো। সম্মানিত শুধু যারা মূলত আত্মহত্যা করে, ফাঁসি দেয়, চুলি কাস্টে ঝুলায়, ট্রেনে কেটে পড়ে, বিষ পান করে, মনে রাখা ভালো হবে এটি সম্পূর্ণ হারাম, করা যাবে না। আর এগুলো বিশেষত যারা অমুসলিম, আল্লাহতে বিশ্বাস করে না, দিন ইসলামকে মানে না, এরা এটি বেশি করে থাকে। কেন করে? যদিও মুসলিমদের ভিতরে আংশিক কিছু হয়, আল্লাহ আমাদের হেফাজত করুন। তাদের চিন্তা এটাই কাজ করে যে মৃত্যু শেষ কথা, মৃত্যুর পরে আর কোনো জীবন নেই, আমি মরে গেলে শান্তি পাবো। মানুষেরা অনেক সময় বলে
চলতি ভাষায় যে তোদের কাছ থেকে মরে গেলে শান্তি পায়। আসলে এটা সম্পূর্ণ ভুল চিন্তাধারা থেকে কথা, আবেগ প্রবণ হয়ে কথা মানুষ বলে যে আমি মরলে শান্তি পাই তোদের সমাজ থেকে, আমি মারা গেলে তোদের কাছ থেকে শান্তি পাই। কিন্তু আসলে মরে গিয়ে কি শান্তি আমি আপনি পাবো ভাবছেন? এটা আরো জটিল এবং কঠিন একটি দিন আরম্ভ হবে, জীবন আরম্ভ হবে, যার আরম্ভ আছে শেষ নেই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মৃত্যু আছে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীদের কথা বলা হয়েছে অত্র আয়াতে যে না তুমি মরবে না বাঁচবে, এমন একটা জীবন আমি আপনি পাবো। তো সম্মানিত শুধু যে ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, হাই মৃত্যু যদি আমার শেষ কথা হতো। ধন সম্পদ টাকা পয়সা এগুলো মানুষকে যে শান্তি এনে দিতে পারে না, তার জাজল্য প্রমাণ হচ্ছে যে সমস্ত ফিল্ম স্টার, বড় বড় নায়ক নায়িকা বিগত দিনে আত্মহত্যা করেছে। আমরা জানি তাদের কিসের অভাব ছিল বলুন? জীবন যৌবন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, লরি, যা চাই তারা সব কিছু পায়। তারপরেও দেখবেন রিসেন্টলি কিছুদিন আগে, যদি তাদের নাম আমাদের মনে নেই, একজন ফিল্ম স্টার আত্মহত্যা করলো। কেন? একথা চিরন্তন সত্য যে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ এগুলো মানুষকে চিরস্থায়ী শান্তি এনে দিতে পারে না। শান্তি পায় একজন নামাজি নামাজের মধ্যে, একজন নামাজি তাকওয়া অবলম্বন করে শান্তি পায়, আখিরাতের কথা ভেবে ভেবে শান্তি পায়। অন্যথায় টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। টাকা পয়সা যদি চিরস্থায়ী শান্তির অগিনা হতো তাহলে তারা তা আত্মহত্যা করে মরতো না। সুতরাং সম্মানিত শুধু এই কথা একজন জাহান্নামী বলবে যে ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, হাই মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো। কিন্তু আসলে তো মৃত্যু চূড়ান্ত ফয়সালা নয়। এবার তারপরে বলা হচ্ছে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। আজকে মানুষের প্রতি অত্যাচার অবিচার করে, মানুষের হক নষ্ট করে, অন্যের হক নষ্ট করে, ভাইয়ের হক অনেকে নষ্ট করি, অন্যের জমি হরণ করি, এই সমস্ত সম্পদশালী ব্যক্তি যখন তাদের ঠিকানা জাহান্নামে হবে, তারা স্পষ্টই বলবে জাহান্নামীরা মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। এত সম্পদশালী আমি ছিলাম, অথচ আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না। সত্যিকার অর্থে সম্পদ তো সেদিন কোনো কাজে আসবে না। তারপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে চলে গেল। এত ক্ষমতাবান ব্যক্তি যে নেতার পেছনে আগে পরে সামনে ডান দিকে বাম দিকে 10টা 15টা সিকিউরিটি গার্ড চলে, আর জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘোরে, এমন নেতৃত্ব ব্যক্তির যখন ঠিকানা জাহান্নামে হবে, তার কর্মের কারণে এই সমস্ত ব্যক্তিও বলবে আর ভাববে যে সমাজে আমার কত দাপট ছিল, সমাজ আমাকে ভয় করত, অন্যায় বিচার করলেও মাথা নত করে মেনে নিত, আমি যেটা বলতাম সেটাই তারা গ্রহণ করত। অথচ আজকে আমার আগে পরে কেউ নেই। হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস করে একজন ক্ষমতাবান ব্যক্তিও বলবে যে আমার ক্ষমতা আমার থেকে চলে গেল, আমার ক্ষমতা আমার থেকে চলে গেল, আমার নেতৃত্ব কোনো কাজে আসলো না। সেই দিনের খুব নিরুপায় আমরা হব কিয়ামতের দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন খুযুহু ফাগুল্লুহু, বলা হবে তাকে ধরো অতঃপর বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে তোমরা নিক্ষেপ করো জাহান্নামে, তার দেহে বেড়ি পরিয়ে দাও এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, তারপর তাকে বাঁধো এমন এক শিকলে যার দীর্ঘ হবে 70 হাত, যার দৈর্ঘ্য হবে 70 হাত। এখন প্রশ্ন হচ্ছে একজন জাহান্নামীকে 70 হাত দৈর্ঘ্যের শিকলে কেন বেড়ি পরিয়ে দেওয়া হবে? আসলে হাদিস স্পষ্ট আছে যে জাহান্নামীদের দেহ আকৃতি অনেক বড় হয়ে যাবে, স্বাভাবিকের তুলনায় অনেক বড় দেহ হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, তারপর তাকে বাঁধে এমন এক শিকলে যার দৈর্ঘ্য হবে 70 হাত। সম্মানিত শুধু এই সমস্ত শাস্তি কেন প্রদান করা হবে একজন জাহান্নামীকে? তার মৌলিক কয়েকটি কারণ এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, তাদেরকে বিড়ি পরিয়ে দেওয়া হবে, ধরা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? বলছে সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করতো না, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস তার ছিল না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, আল্লাহকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করেনি, আল্লাহর আনুগত্য করেনি, আল্লাহকে ভয় করেনি। ফলস্বরূপ তার ঠিকানা হয়েছে জাহান্নাম। আর বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনকে খাদ্য দানে উৎসাহ প্রদান করতো না, মিসকিনকে খাদ্য দান করতো না। বাড়ির সম্মুখে এসছে, আপনার বাড়িতে খাবার নেই, এমন মুহূর্তে কোনো মিসকিন আসলে অন্তত তাকে
2-4-10 টাকা দিয়ে বাড়ি থেকে বিদায় দেন, এমনিতে ফিরিয়ে দেবেন না, কখনো এই কাজ করবে না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আল্লাহ বলছেন অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। যে অন্তরঙ্গ বন্ধুর কথা শুনে সুদী কারবারে জড়িত হয়েছেন, মদ পান করেছেন, হারাম জায়গাতে অবস্থান করেছেন, দাড়ি কেটেছেন, বাড়ি ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, জেনে রেখো অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। সম্মানিত শুধু এই তো ছিল কিয়ামত দিবসের সংক্ষিপ্ত ভয়াবহতা। আমরা যদি এই সমস্ত আযাব গজব গুলোকে, নিদর্শন গুলোকে ভয় করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমান নবায়ন হবে, আমাদের ঈমান দৃঢ় হবে। এই কথা বিশ্বাস রেখে বলা যায় যে কিয়ামতের দিন এমন হাল হাসর আমাদের হবে। সম্মানিত শুধু তারপরে যখন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, 30 মিনিট জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমাদের অবস্থান কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানি শিবা। আল্লাহ বলছেন আচ্ছা বলো তো কিয়ামতের দিন কত কঠিন এবং জটিল হবে, অতএব তোমরা যদি আল্লাহর সঙ্গে কুফরি করো তাহলে তোমরা সেদিন কিভাবে নিজেকে আত্মরক্ষা করবে? কোন দিন? ইয়াওমা ইয়াজআলুল বিলদানি শিবা, যেই দিন একটি শিশু কি হবে? বৃদ্ধে পরিণত হবে। কিয়ামতের ভয়াবহতা এত জটিল এবং কঠিন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই দিন তোমরা কিভাবে নিজেকে আত্মরক্ষা করবে, যেই দিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করা হবে। ছোট ছোট বাচ্চারা কিয়ামতের ভয়াবহতায় কি হবে? শিশু বৃদ্ধে পরিণত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই দিন তোমরা কিভাবে আত্মরক্ষা করবে বলো। সেই দিন কত কঠিন এবং জটিল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন সেই দিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। আজকে নিজের ভাইকে কেউ মারলে আমি আপনি দাঁড়িয়ে যাই, ভাইয়ের সঙ্গে বহুদিনের শত্রুতা, তথাপিও সেই ভাইকে অন্য কেউ যদি আঘাত করে, পাড়া প্রতিবেশী, অন্য কোনো পার্টির লোক, অন্য কোনো বংশের লোক, আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা থাকলেও কি করবো? আমি সেখানে গিয়ে বুক পেতে দেবো, বুক পেতে দাঁড়াবো না, তুমি আমার ভাইকে মারতে পারো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ভাইয়ের উদাহরণ পেশ করে বলছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। কিয়ামতের ভয়াবহতা তো জটিল এবং কঠিন হবে। নিজের ভাইকে আপনি মনে রাখতে পারবেন না, পালিয়ে যাবেন। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা ও তার বাবা থেকে, মা ও বাবা থেকে পালিয়ে যাবে। মা বাবা একে অপরের কাজে আসবে না, অথচ আজকে নিজের স্ত্রীকে খুশি রাখার জন্য আমরা উপার্জন উৎস হালাল না হারাম এটা কখনো বিবেচনা করি না। যে কোনো হারাম জায়গা থেকে হলেও আমাকে উৎস হালাল হোক আর হারাম উপার্জন করে স্ত্রীকে আইফোন কিনে দিতে হবে। তার ইচ্ছা অনুসারে, তার ইচ্ছা মাফিক তাকে খুশি করার জন্য তাকে শপিং করে দিতে হবে, বাড়ি গাড়ি করে দিতে হবে। যা কিছু প্রয়োজন আমি আমার স্ত্রীর জন্য করি, আপনিও করেন। হালাল হারামের বিবেচনা আমরা করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভয়াবহতা উল্লেখ করে বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই দিন কিয়ামতের দিন মাও তার বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আবিহি, তার স্ত্রী ও তার সন্তান থেকে পলায়ন করবে। আজকে ডেটে স্কুল কলেজে আমার ছেলেকে কেউ মারলে আমি অভিযোগ করি, কেন মারবে? তুমি মারার কে? আমি টাকা দিয়ে স্কুলে পড়া, তুমি আমার সন্তানকে মারার কে? এরকম কথা আমরা বলে থাকি। শাসন করার লক্ষ্য কোনো ব্যক্তি যদি মারে তবুও তার প্রতিবাদ আমাদের সমাজে হয় বহু জায়গাতে। সেই দিন কত জটিল এবং কঠিন হবে। আল্লাহ বলছেন সেই দিন তার স্ত্রী ও সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। এমনকি এক অন্যত্রে আছে যে কিয়ামতের ভয়াবহতা, কবরের আযাব, জাহান্নামের আযাব এত কঠিন এবং জটিল হবে যে একজন মাতা পিতা বলবে যে শোনো, আমার সন্তান সন্ততিকে জাহান্নামে নিক্ষেপ করো, বিনিময়ে আমাকে জান্নাত প্রদান করো। বলি সুবহানাল্লাহ, কত জটিল একটি স্থান জাহান্নাম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলা হবে যে আমার সন্তান সন্ততিকে জাহান্নামে নিক্ষেপ করা হোক, বিনিময়ে আমাকে জাহান্নাম দেওয়া হোক, আমাকে জান্নাত দেওয়া হোক। অর্থাৎ আমার পাপগুলো সন্তান সন্ততিদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারাকে জাহান্নামে নিক্ষেপ করো প্রভু, আমাকে মুক্তি দান করো জাহান্নাম থেকে। কিন্তু না, কিয়ামতের দিন কেউ কারো ওজন, কেউ কারো বোঝা মূলত বহন করবে না। সম্মানিত শুধু আজকের ডেটে আমরা পৃথিবীতে যখন তাকওয়া অবলম্বন করি, বহুদিনী ভাইয়ের অবস্থান এমন আমরা লক্ষ্য করি, দাড়ি ছেড়েছে, টাকুর উপরে কাপড় পরে, বুড়িকে বর্জন করেছে, যথাসময়ে সালাত আদায় করে, দিনের কাজের সঙ্গে জড়িত থাকে।
এমন পরিস্থিতিতে বহু প্রতিবেশী, বহু আমরা আপনার ক্লাসমেট যারা দিনের মধ্যে দীক্ষিত নয়, দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করে না, এমন ব্যক্তিরা আপনাকে উপহাস করে বলবে, অট্ট হাসি হেসে বলবে যে বড় আল্লাহওয়ালা হয়েছো না, মোল্লা হয়ে গেছে আজকাল না, হুজুর হুজুর লাগছে তোমাকে দেখে, এই ধরনের অনেক বিদ্রুপ করবে, হাসবে আপনাকে দেখে। কিয়ামতের দিন তার উল্টোটা হবে। আল্লাহ বলছেন ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকের ডেটে মুমিনেরা কুফফারদেরকে দেখে হাসবে। যারা দিনকে অস্বীকার করেছিল, দিনের ব্যাপারে থাকার জন্য আপনাকে বিদ্রুপ করা হয়েছে, সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে, আপনার প্রতি হাসি হাসা হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শোনো, ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, বা আজকের ডেটে বাসে ট্রেনে বিভিন্ন জায়গাতে আমাদের সফর করার জন্য, গাড়ি ছাড়ার জন্য বিভিন্ন কষ্ট, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়, তারা আমাদেরকে দেখে অট্ট হাসি হাসে। এদের ব্যাপারও অত্র আয়াতটি প্রযোজ্য হতেই পারে। আল্লাহ বলছেন ফালিয়াউমাল্লাযিনা আমানু, আজ কিয়ামতের দিন মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে মুমিনেরা হাসবে কাফেরদেরকে দেখে, বেদিনদেরকে দেখে জান্নাতে বসে বসে। আরো বলা হয়েছে জাহান্নামীদেরা অর্থাৎ জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, যখন আমরা হিসাব নিকাশের পর জান্নাতে পদার্পিত হব, জান্নাত প্রাপ্ত হব, তখন জান্নাত এবং জাহান্নামীদের মাঝে একটি আড়াল দেওয়া হবে, যারা একে অপরকে দেখতে পাবে। তো এই মতো অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আরাফের 50 নম্বর আয়াতে যে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, সেদিন জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই, তোমরা তোমাদের জান্নাতের পানিগুলো আমাদের কাছে নিক্ষেপ করো, কিছু দাও। এমতো অবস্থায় আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, কিংবা তোমাদেরকে যে সমস্ত রুজি প্রদান করা হয়েছে জান্নাতে, সেখান থেকে পানি অথবা খাদ্য বস্তু আমাদের প্রতি তোমরা নিক্ষেপ করো। জাহান্নামীরা জান্নাতীদেরকে এইভাবে বলবে। তখন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, না এটা হতে পারে না, যারা আল্লাহকে অস্বীকার করেছে, দিনকে অস্বীকার করেছে, তাদের জন্য এই নিয়ামত নয়, এই নিয়ামত তো তাদের জন্য হারাম। সম্মানিত সুধী, এইভাবে জান্নাতীদের সঙ্গে কথোপকথন হবে জাহান্নামীদের। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন এবং জটিল হবে। সূরা হজের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, আল্লাহ বলছেন সেদিন, কিয়ামতের দিন, প্রত্যেক প্রাণী তার সন্তানকে ভুলে যাবে। তারপরে এত বলছেন ওয়া তাদাউ কুল্লু যাতিন হামালিন হামলাহা, প্রত্যেক এমন গর্ভধারিণী মা যারা গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে সেই অবস্থায় দাফন করা দেওয়া হয়েছে। এমত অবস্থায় কিয়ামত যখন সংঘটিত হবে, তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, তথাপিও তারা বুঝতে পারবে না। তার মানে কিয়ামতের ভয়াবহতা কত কঠিন এবং জটিল, যে বাচ্চার প্রসব বেদনা তারা ভুলে যাবে। কিয়ামতের ভয়াবহতা লক্ষ্য করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পরের অংশে বলছেন যে ওয়াতারা নাসা সুকারা, তোমরা দেখবে মানুষ পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ওয়ামা হুম বিসুকারা, না মূলত তারা পাগল নয়, কিয়ামতের ভয়াবহতা তাদেরকে পাগল করে তুলবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মূলত তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাব অত্যন্ত কঠিন এবং জটিল। কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলছেন মূলত তারা পাগল নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জটিল এবং কঠিন আযাবের দিকে লক্ষ্য করে মূলত তারা পাগলের মতো পলায়ন করবে, দৌড়াদৌড়ি করবে। সম্মানিত শুধু আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছে আর একটি আয়াতের তরজমা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মানুষ যারা নাফরমানি করে, দিন বুঝে না, দিনের পথে আসে না, জীবন জৈবন থাকতে আমরা তার কদর করি না, এখনো করবো, এখনো তো বয়স হয়নি, দাড়ি কাপুরটা করে নেয়, দাড়িটা ছাড়বো, একটু আর বয়স হোক, ছেলে মেয়েদের বিয়ে দিই, তখন নামাজ ধরবো, এই চিন্তাধারায় আমরা মাশগুল থাকি। দিন প্রেমী মানুষ আমরা, দুনিয়া প্রেমী মানুষ আমরা। আল্লাহ বলছেন হাত্তা ইদা জাহাদাকুমুল মাউত, হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত, যখন মানুষের মৃত্যুর ফেরেশতা উপস্থিত হবে, ক্বালা রাব্বিরজিউনি, তখন বলবে আমাকে একটু সময় দাও, আমি ফিরে যাই, লাআল্লি আমালু সালিহান, আমি কিছু ভালো আমল করে আসি, ফিমা তারাক্তু, যে সমস্ত ফিমা তারাক্তু, যে সমস্ত ভালো আমলগুলো ভুলে এসেছি, নামাজ পড়িনি, যাকাত দিনি, হালাল পথ উপার্জন করিনি। এমত অবস্থায় যখন মালাকুল মউত আমাদের কাছে উপস্থিত হবে, তখন আমরা
বলবো যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আর কিছুদিন বাঁচি, আমরা হয়তো নেক আমল করব। কিন্তু না, আল্লাহ বলছে কাল্লা, কখনো নয়, সময় দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটুকু শুধুমাত্র তার কথন, মুখের কথা, এই সময় মানুষকে প্রদান করা হবে না। সম্মানিত শুধু আমরা সতর্কতা অবলম্বন করি। সুতরাং আমাদের সময় থাকতে আমরা সময়ের মূল্যায়ন করি, আল্লাহকে ভয় করি, কিয়ামত দিবসকে ভয় করি। বলুন কেমন হবে কবর, কেমন হবে হাসর। এই কথা বলে বক্তব্য শেষ করছি যে আমি মারা গেলে দ্রুত আমার দাফন দেওয়া হবে। যে স্ত্রীর জন্য সব কিছু আমি আপনি করেছি, বৈবাহিক জীবন 60 বছর 70 বছর অতিবাহিত করেছেন, বিশ্বাস করুন, এখনই যদি আপনি বা আমি মারা যাই আর সকালে আমার জানাজা ঘোষণা করা হয়, আর আমার স্ত্রীকে বলা হয়, আপনার স্ত্রীকে বলা হয় যে ছেলে তো মারা গেছে, আজকের রাতটা তুমি তার পাশে অতিবাহিত করো, সকালে তো গোসল দিয়ে তার জানাজা দেওয়া হবে, আপনার প্রিয়তমা স্ত্রী বলবে না, এখন তার পাশে আমি ঘুমাতে পারবো না। যে স্ত্রীর পাশে সারাটি জীবন আপনি কাটালেন, সে কাটিয়েছে, আপনার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেছে, এটুকুই শুধু তফাৎ। ওই দেহ, ওই বডি সবকিছু রয়েছে, আপনার স্ত্রী আপনার পাশে ঘুমাতে নারাজ, তাকে নাকি ভয় লাগে, কেমন অনুভূতি লাগে ভাবতে পারেন। যার জন্য এত আয়োজন করলেন, সে আজকে আপনি মারা গেছেন বলে আপনার পাশে ঘুমাবে না। আরো জটিল এবং কঠিন একটি মুহূর্ত আল্লাহ রাসূল বলতেন, মানুষ যখন মারা যায় আর তাকে দাফন করা হয়, দাফন শেষ সম্পন্ন করে যখনই সেখান থেকে মানুষ প্রত্যাবর্তিত হয়, অবস্থান করে, তখন ফেরেশতা, আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা যায় কবরে, আর তাকে উঠে বসিয়ে দেওয়া হয়। এমতো অবস্থায় কত জটিল একটি জায়গা, যে আমরা যখন তাদেরকে দাফন করে সেখান থেকে পায়ে হেঁটে আসি, আমাদের পায়ের শব্দ সমূহ তারা শুনতে পায়, অথচ আমার হাজারো চিৎকার, কবরস্থ ব্যক্তির হাজারো চিৎকার আমরা শুনতে পাই না। ভাবতে পারেন কত কঠিন একটি জায়গা। যে বন্ধুর সঙ্গে চায়ের আড্ডা মেরেছেন, ঘুরেছেন ফিরেছেন, সফর করেছেন, আজকে সে আপনাকে দাফন করে যাবে, আর দাফন শেষ সম্পন্ন করে তার পায়ের শব্দ সমূহ আমি শুনতে পাবো, অথচ আমার চিৎকার পৃথিবীবাসী শুনতে পাবে না। আমি তার পায়ের শব্দ সমূহ শুনতে পাবো, অথচ আমার ডাক, আমার কলহ, আমার এত আত্মচিৎকার সে ব্যক্তি বিন্দু পরিমাণ শুনতে পাবে না। কত জটিল একটা জায়গা কবর। সুতরাং সম্মানিত সুধী, নিজের ঈমানের নবায়ন করি, আল্লাহকে ভয় করি, কিয়ামত দিবসের হাসর নসরকে ভয় করি, পুলসিরাতকে ভয় করি, সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব ও শাস্তিকে ভয় করি। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট দোয়া রাখবো, তিনি মুনিব আমাদের সকলকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করে তিনি মুনিব আমাদের প্রতি রহম করো, তো আমরা যেন ডান হাতে আমলনামা প্রাপ্ত হয়, পুলসিরাত পার হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।